তিশানের চা খাওয়ার অবস্থা দেখে কীর্তনের ওখান থেকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। কাল সন্ধেবেলা আমরা সবাই মিলে একটা টোটো বুক করে চলে গেছিলাম পাশের গ্রামে কীর্তন শুনতে। আর এই কীর্তনটা প্রত্যেক বছর দোল পূর্ণিমার সময় হয়। তাড়াতাড়ি চল, দেরি হচ্ছে তো নাকি? যারা আমার ভিডিও নিয়মিত দেখেন জানেনই তো আমাদের বাড়ির সামনেই আছে রেলগেট। আর এই রেলগেটটা না পেরোলে কোনো অটো বা টোটো আমরা পাই না। তো গাড়ি সবসময় যাওয়ার জন্য গেটটা সবসময় পড়ে থাকে। আর আমরা এখান থেকে গেট পেরিয়ে ওপারে গিয়েই টোটোটা ধরবো। তো টোটো ওখানে দাঁড়িয়ে ছিল। এটা ছিল একটা কলেজে ছোট বউ গলায় পাউডার দিয়েছে বিশাল বাচ্চাদের মতো। টোটো থেকে নেমে আমরা কীর্তনের ওখানে ঢুকে গেছিলাম আর চারিদিকটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। একটু বসে কীর্তন শুনবো তার আর জো নেই। তিশান আর ইউভান টেনে টেনে নিয়ে যাচ্ছিল মেলার দিকে। আমার মেয়ে, মান্টি, ইউভান আর তিশান চারজনে মিলে মেলার দিকে যাচ্ছিল। আমি ওদের পেছনে পেছনে চললাম কি খাবে দেখতে। কি হয়েছে? কি প্লিজ? কি না, ওইটা দেখে আমার ভয় লাগছে। ভাই কেমন এটা খেতে? বাবু বল ভালো। আচ্ছা ঠিক আছে। ওই জাম্পিংগুলো দেখলেই আমার ভয় লাগে। আর তৃষান ওখানে ওঠার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি ওখানে ওকে তুলিনি। তারপরে একটা ট্রেন গাড়িতে চাপিয়ে দিয়েছিলাম দুটোকে আইসক্রিম নিয়ে। এরা ঘুরছে আর ওদিকে দুই মেয়ে কি খাবে সেটা দেখার জন্য আমি চলে গেছিলাম। ওরা দুজনে ফুচকা খেলো, পাপড়ি চাট খেলো আর পাঁপড় খেলো, মানে যেটাই ওদের ভালো লাগছে টেস্ট করছে। কিন্তু যেহেতু কীর্তনের ওখানে পেঁয়াজ রসুন ছাড়া, তাই কোনো খাবারটাই খুব টেস্টফুল হয়নি। তো মোটামুটি ছিল খাবারগুলো। তো আমি ওদের থেকে একটা ফুচকা নিয়ে খেয়ে দেখলাম। ফুচকাটা বেশ ছিল, নুন ঝাল বেশ সুন্দর দিয়েছিল, খেতে ভালো লেগেছিল পেঁয়াজ না থাকলেও। আর খেয়েছিলাম একটা পাঁপড় ভাজা। আর মেয়েরা খেয়েছিল ঘুগনি। মান্টি আর রায়ের জন্য 2 প্লেট ঘুগনি অর্ডার করেছিলাম, বললাম খেয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে ইউভান আর তিশানের জন্য নিয়ে নেব। হ্যাঁ কেমন? ঘুগনি টেস্ট করার পরে ওরা দুই বোন বললো একটু পাঁপড় ভাজা খাবো। আমিও দুটো পাঁপড় অর্ডার করে দিলাম, ওরা খাচ্ছিল। এদিকে তিশান আর ইউভান নামছে ট্রেন থেকে। ওদের দেখে তো আমার ভয়ে একদম অবস্থা খারাপ, কারণ ওরা এত বায়না করছে, কি খাবে নিজেরাও জানে না। এখানে 1 প্লেট পাপড়ি চাট অর্ডার করেছিলাম, ওরা খাচ্ছিল। এমনা কোনটা খাবি আগে? এই হাতে আইসক্রিম, ওই হাতে পাপড়ি চাট, এইখানে আবার চাউমিন, মানে কোনটা আগে খাবে কিছুই বুঝতে পারছে না। ওরা যে যার মতো খাচ্ছিল। আমি রায়ের থেকে একটু আইসক্রিম টেস্ট করে দেখলাম, আর তিশান তো দেখছিল আইসক্রিমের মধ্যে কি দেখা যায়, ওটা এত দুষ্টুমি করছিল। এখানে দেখা হয়ে গেছিলো আমার সেই কিউট ভাইয়ের সঙ্গে। তারপরে মান্টি দেখলাম ইউভান আর তিশানকে পপকর্ন কিনে দিয়েছে ফ্রিতে। এখানে চা দিচ্ছে, ওখান থেকে সমানে এই দুটো মিলে চা আনছে আর পপকর্ন ভিজিয়ে খাচ্ছে। ওটা দেখেই আমার খুব মাথা গরম হয়ে গেছিলো, কারণ এটা খেলে ওদের অম্বল হয়ে যাবে। আর টোটো তো রাস্তায় দাঁড়ানোই ছিল। আমি রাগ করে সবার হাত ধরে নিয়ে টোটোতে উঠে পড়েছিলাম। আসার সময় দিদার হাত থেকে একটু প্রসাদ খেয়েছিলাম, ঠাকুরের প্রসাদ দিচ্ছিল। আর আমি কেটে নিয়েছিলাম একটু তিলক। আমার তো তিলক কাটতে বরাবর খুবই ভালো লাগে। তো আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।